নমস্কার, সবাইকে স্বাগত। রান্নাটা করার জন্য সবার প্রথমে ক্যাপসিকাম এভাবে ছোট টুকরো করে কেটে নিলাম। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে রাখবো। আর কিছুটা পেঁয়াজ আগে আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখানে 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিলাম হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে এগুলোর সাথে ডিম মেখে নেব। ডিমগুলো মেখে নেওয়া হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। ডিমগুলোকে এর মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিলাম বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। সামান্য একটু ভেজে নেব। তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার এখানে ফোড়ন দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা সামান্য একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো, দিলাম অল্প একটু জল। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন জিরে, লঙ্কা, দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ আর হাফ চামচ রসুন বাটা। এবার নেড়ে ভালো করে সব মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। ডিমগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। আবারও ডিমের সাথে একটু নেড়ে চেড়ে একটু কষে নেব মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। আবারও ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে দিয়ে অল্প একটু জল দিলাম ঝোলের জন্য। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই রান্নাটা একটু গামাখা হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আবারও নেড়ে চেড়ে সব মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, না হলে নাও দিতে পারেন। এভাবে আপনারা ডিম রান্না করে রুটির সাথে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ডিম রান্না হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি সার্ভ করে নিলাম। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো